আমাকে খুব পছন্দ করতো অনেক আগে। তার গল্পে এমন একটা ক্যারেক্টার ছিল, মানে খুব সুইট একটা প্রতিমার মতো একটা। আমার ক্যারেক্টারটা হিন্দু ছিল, ওখানে মিউজিক ভিডিওটা করতে চাইনি, এজন্য আমি অনেক টাকা বাজেট বলেছিলাম। আমাদের মিউজিক ভিডিও তো এত বাজেট নাই, আপনি যদি এরকম বলেন আমি কিভাবে কাজটা করব। সেটা পরে আমাকে বলেছে, তার নিজের পকেটের টাকা দিয়েছে আমাকে। সে যে আমাকে এত পছন্দ করে আমিও বুঝিনি, বাট শুটিং সেটে আমি ওর মধ্যে অনেক ভয়, নার্ভাস। আমার পছন্দের মানুষ জীবনে, তো তুমি একটা মাস যোগাযোগ করলো না, কি হয়েছে, কাজটাকে রিলিজ করবে না? ফুটেজটা আমাকে পাঠালো, ওইটা দেখে মনে হচ্ছিল আমার মনে ঘন্টা বাজছে। ফুটেজ দেখে আমার কাছে মনে হয়েছে আমার ফিল্মেও আমাকে এত সুন্দর কেউ প্রেজেন্ট করতে পারেনি। ঘন্টাটা কি অমি ভাইয়ার মনে অনেক আগে বাজা হয়ে গেছিল। না না, সে আমাকে খুব পছন্দ করতো অনেক আগে। তো তার গল্পে এমন একটা ক্যারেক্টার ছিল, মানে খুব সুইট একটা, থাকে না যে লক্ষ্মী নিষ্পাপ একটা চেহারা, একটু লোক মানে গ্রামের কিউট একটা চেহারা, এরকম টাইপের একটা মেয়ে লাগবে, মানে প্রতিমার মতো একটা। হ্যাঁ, এক কথায় আমার ক্যারেক্টারটা হিন্দু ছিল ওখানে, এই জন্য। তো আমাকে অনেক আগেই টার্গেট করে রেখেছিল যে আমি এই গানটা একটা ফিল্মের নায়িকা দিয়ে করব, আর ফিল্মের নায়িকা আমি ওকে দিয়ে করব। তো আমি এই মিউজিক ভিডিওটা করতে চাইনি, এজন্য আমি অনেক টাকা বাজেট বলেছিলাম যে আমি এত টাকা নিব। আমি জানি মিউজিক ভিডিও তো এত দিবে না, আমি বলেছিলাম আমি ফিল্মে যে রেমুনেশনটা নেই সেটাই আমি বলেছিলাম। না, এত না। আচ্ছা, মিউজিক ভিডিও বাজেটই কত থাকে যে আমি 10 বলবো, তো এত বলিনি, বলেছিলাম অর্ধেক। তো আমাকে বলল, আপু আমি আমাদের মিউজিক ভিডিও তো এত বাজেট নাই, আপনি যদি এরকম বলেন আমি কিভাবে কাজটা করব। এটা জি সিরিজের কাজ, ভালো কাজ হবে, এতটুকু আপনাকে ভরসা দিতে পারি, কিন্তু এত টাকা দিতে পারবো না, আপু একটু কমান। তারপরও কমাতে কমাতে আমি এমন একটা বাজেট বলেছি, আমি জানতাম সেটা দিয়েও সে করতে পারবে না, বাট লাস্টে যেটা বলেছি সে ওটাতে রাজি হয়ে গেছে। হ্যাঁ, মানে সেটা পরে আমাকে বলেছে, তার নিজের পকেটের টাকা দিয়েছে আমাকে। হ্যাঁ, মানে কোম্পানি থেকে তাকে যেই বাজেটটা দিয়েছিল সেটা তো ছিলই, বাট আমি যেটা এক্সট্রা চেয়েছিলাম সেটাও তার পকেট থেকে দিয়েছিল আমাকে, শুধু আমাকে নিয়ে কাজ করার জন্য। পরে কাজ করলাম, কাজ টাজ করে এসে সে যে আমাকে এত পছন্দ করে আমিও বুঝিনি, বাট শুটিং সেটে আমি ওর মধ্যে অনেক ভয়, নার্ভাস, বা একটা থাকে না যে ধরো প্রথম আমার পছন্দের মানুষ জীবনে, যাকে আমি এত পছন্দ করি, তাকে নিয়ে আমার একটা স্বপ্ন, তাকে নিয়ে আমি একটা কাজ করব, বা মানে সামনাসামনি তাকে দেখবো, আমি এইগুলো তার মধ্যে দেখেছি, চোখের ভিতরে, হাতের, মানে অ্যাক্টিং করতে গেলে সে এরকম করে কাঁপছিল। তা আমি তাকে বললাম কি যে ভাইয়া তুমি যদি এরকমভাবে কাঁপাকাঁপি করো তাহলে তো এটা ভালো শ্যুট হবে না, এটা তো তোমাকে দেখতে খারাপ লাগবে, দর্শক তোমাকে বলবে যে তুমি মনে হয় অ্যাক্টিংয়ে দুর্বল, তো এরকম করো না, সুন্দর করে আমার চোখের দিকে তাকাই অ্যাক্টিং করো। ও চোখের দিকেই তাকাইতে পারতো না, মানে চোখের দিকে তাকালে সাথে সাথে নিচে নামায় ফেলতো। তো এটা আমি অনেকক্ষণ তাকে বোঝালাম, যেহেতু আমার কাজের দিক থেকেও আমার অনেক জুনিয়র, তো ওর মনে যে ঘন্টা বেজে গেছে সেটা তো আমার তখন মাথায় ছিল না। কাজ শেষ হওয়ার পরে মানে 1 মাস সে আমার সাথে কোনো যোগাযোগ করে নাই। কাজের আগে কিন্তু কন্টিনিউ আমাকে প্রচুর বিরক্ত করেছে, আপু কবে শিডিউল দেবেন, প্লিজ একটু কাজ করেন। 1 মাস আর কোনো যোগাযোগ নাই। হুট করে আমি 1 মাস পরে তাকে নক করে বললাম যে তুমি কি মানুষ যে তুমি কাজ শেষ হয়ে গেল, 1 মাস হয়ে গেল, তুমি কোনো যোগাযোগই করলা না, তুমি আমার মিউজিক ভিডিওটা কি করলা, আমাকে দেখতে কেমন লাগছে, তুমি কেমন কাজ করলা, বললা তো খুব সুন্দর করবে, আমাকে মানে আমার কাজটা খুব সুন্দর হবে, তো তুমি 1 মাস যোগাযোগ করলো না, কি হয়েছে, কাজটাকে রিলিজ করবে না? তা বলে কি যে আপু আমি এতদিন আপনার কাজটা নিয়েই ব্যস্ত ছিলাম, আমি অল্প একটু ফুটেজ আপনাকে পাঠাচ্ছি, আপনি দেখেন। তো ফুটেজটা আমাকে পাঠালো, ওইটা দেখে মনে হচ্ছিল আমার মনে ঘন্টা বাজছে। আপনি ফুটেজ দেখে আমার কাছে মনে হয়েছে আমার ফিল্মেও আমাকে এত সুন্দর কেউ প্রেজেন্ট করতে পারেনি। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে আমাকে এই গানটার ভিতরে টোটালি অন্যরকম লেগেছে, খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। তখন আমি একটা শুটিংয়ে ছিলাম, আমার সিনেমার শুটিংয়ে, সিলেটে আউটডোরে ছিলাম। তো আমি ওকে বললাম যে আচ্ছা আমার খুব ভালো লেগেছে, তুমি তো সুন্দর কাজ করেছো, ঠিক আছে আমি তোমাকে একটা ট্রিট দিব, আমি ঢাকার বাইরে আছি, ঢাকায় আসলে তোমার সাথে একদিন দেখা করবো। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে